বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের পঞ্চম তলা। সাধারণ চোখে যা ক্লাসরুম হওয়ার কথা, সেখানেই দেখা মিলবে আনুমানিক 1800 বর্গ ফুটের এক আলিশান ফ্ল্যাটের। দৃষ্টিনন্দন টাইলসের আধুনিক সুবিধায় মোড়ানো এই রাজকীয় ফ্ল্যাটটি তৈরি হয়েছিল সাবেক প্রধান শিক্ষিকা হোসনে আরার নিজের বসবাসের জন্য। স্কুলের ফান্ড খালি করে তৈরি করা এই ব্যক্তিগত রাজকীয় ফ্ল্যাটটি এখন অকেজো পড়ে থাকলেও ভেতরে জ্বলছে অনিয়ম আর দুর্নীতির ভয়াবহ দাবানল। উনি যখন বাসভবনটা তৈরি করলো, শ্রেণীকক্ষ ভেঙে উনি বাসভবন তৈরি করলো 5 তলায়, এবং সেই বাসভবন তৈরি করতে যে স্কুলের ফান্ড সম্পূর্ণ খালি করে দিল। খালি করার পরে যেটা করলো, সে বলল আমার টাকা নাই, আমি শিক্ষকদের কিভাবে বেতন দিব। রামপুরা একরামুন্নিসা বালিকা বিদ্যালয়ে এখন চলছে যেন এক চরম তুখলুকি কাণ্ড। পদত্যাগ করার প্রধান শিক্ষিকাকে শপথে বসাতে রাতের আধারে ভাঙা হচ্ছে তালা, আর বহিরাগত দিন নিয়ে স্কুলে বসানো হয়েছে পাহারা। 1800 স্কয়ার ফিটের ওই আলিশান ফ্ল্যাট কেবল শুরু, আয়া নিয়োগে লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্য, জাল রেজুলেশন, শিক্ষক ছাঁটাই, নিজের বেতন 50% বৃদ্ধি, আর আওয়ামী ফাঁসিবাদের তোষামত থেকে রাতারাতি নাম ভাঙিয়ে বিএনপিতেরও বদল। সব মিলে এক শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন প্রধান শিক্ষিকা হোসনে আরা। ওনার যা কিছু আছে সকল কিছু কিন্তু আওয়ামী আমলে। এখন উনি বলতেছে ওনার সকল কিছু বিএনপি আমলে। ওনার সবাই বিএনপি করে, তখন করছে সবাই আওয়ামী লীগ, এখন করছে সবাই বিএনপি। বিপ্লবী বার্তার অনুসন্ধানে উন্মোচিত হয় এক চাঞ্চল্যকর তথ্য। 2020 সালের 25শে মার্চ নাসরিন আক্তার নামে এক নারীকে আয়া পদে নিয়োগ দিতে নেওয়া হয় নগদ 3 লাখ টাকা। পরবর্তীতে অসুস্থতাজনিত কারণে আয়াকে আবার জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ ওঠে। 3 লক্ষ টাকা ঠিক আছে, এটা অভিযোগও দিছিলাম। 3 লক্ষ টাকা আমিও দিছিলাম ম্যাডামকে। আমি মনে করেন যে টাকা পয়সা দিয়ে আর কি নার্সিংকে চাকরিটা মনে করেন যে ওখানে আর কি পত্রিকা পাইছিলাম। পরে মনে করেন যে আমার একজনের মারফতে মনে করেন যে টাকা পয়সা দিয়ে তারপরে পরীক্ষা নিয়ে তারপরে মনে করেন যে চাকরিটা আমি 3 লক্ষ টাকা। ফাঁসিবাদের তোষামতকারী সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও তৎকালীন স্কুল সভাপতি লিয়াকতুলের ক্ষমতার দাপটে প্রধান শিক্ষিকা হোসনে আরা নিজের বেতন 1 লাফে বাড়িয়ে নেন 50%। উনি একবার বেতন বাড়িয়েছে, ওনার বেতন বাড়িয়েছে 50%। অথচ অন্য সাধারণ শিক্ষকদের ইনক্রিমেন্ট ঝুলিয়ে রেখে বৃদ্ধি করা হয় মাত্র 5%। সাধারণ শিক্ষকদের বেতন বাড়িয়েছে 5%, এবং আরো কথার বিষয় হচ্ছে সে 50% উনি মূল বেতনের সাথে যোগ করছে, আর আমাদের যে 5% দেওয়া হয়েছে সেটা উনি সেখানে করেনি। বিভিন্ন ভর্তি পরীক্ষাগত, নিয়োগ পরীক্ষাগত, সেখানে যত টাকা আছে যেভাবে উনি ভাউচার দানে সে টাকা নিয়ে যাবে। শুধু তাই নয়, শিক্ষার্থীদের মাসিক টিউশন ফি বাড়িয়ে দেন 200 টাকা। আমাদের আগে বেতন ছিল 700 থেকে 800 টাকা, এখানে উনি আইসা এক দফা 1000 টাকা করে ফেলছে। ভুয়া ভাউচারে পরীক্ষার অর্থ লুটপাট এবং সামান্য অসুস্থতায় শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দিয়ে বেতন কেটে নেওয়া ছিল তার নিত্যদিনের অভ্যাস। 2022 সালে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। আমার প্রচন্ড জ্বর। পরের দিন আমি আমার হাজবেন্ডকে দিয়ে একটা অ্যাপ্লিকেশন এবং স্কুলের কিছু কাগজপত্র ছিল সেগুলো দিয়ে পাঠিয়ে দিই। তখন উনি বলে যে অ্যাপ্লিকেশন দেওয়ার দরকার নেই, ও যখন সুস্থ হবে একবারই অ্যাপ্লিকেশন নিয়ে আসতে বলবে, যে কয়েকদিন আসে নাই। নিয়ে আসি, উনি আমার দরখাস্তটা ভুলটা ফেলে দেয়, ফেলে দিয়ে আমাকে শোকজ করে বলে যে আপনাকে আবার শোকজ করবো চেয়ারম্যানকে দিয়ে। কেন আপনি মিথ্যা কথাগুলো লিখে নিয়ে আসছেন? আপনি এমন ভাবে লিখে নিয়ে আসেন যে উইদাউট পেতে আপনি 1 মাস যে আপনি চাকরিতে যোগদান করেন নাই, কোনো কিছু না জানিয়ে, এই জন্য আপনি মাপ চেয়ে উইদাউট পেতে চাকরিতে যোগদান করেন। ওনার কথা মতো মিথ্যা কথাগুলো লিখে তারপর উনি আমাকে চাকরিতে যোগদান করেন, কিন্তু তিনি আমার 1 মাসের বেতন কেটে রাখেন। তবে ক্ষমতার নির্মম রূপ প্রকাশ পায় 2020 সালের 5ই অক্টোবর জিয়াউর রহমানকে নিয়ে পোস্ট দেওয়া কিংবা বেগম খালেদা জিয়ার জন্মদিনের শুভেচ্ছা জানানোর অপরাধে কোনো নোটিশ ছাড়াই একসাথে 10 জন শিক্ষককে বরখাস্ত করেন হোসনে আরা। তিনি 10 জন শিক্ষককে চাকরিচ্যুত করলেন। কিভাবে? তারা বিএনপি করে, তারা খালেদা জিয়ার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এই ছবি ফেসবুকের স্ক্রিনশট দিয়ে তৎকালীন চেয়ারম্যানকে দেখিয়ে চাকরিচ্যুত করলেন কয়েকজনকে। যখন সারা দেশে লকডাউন কর্মসূচি চলছে, সারা দেশের বিদ্যালয়গুলো বন্ধ, তখনও আমরা অনলাইন কার্যক্রম চালাইছি। 2020 সালের অক্টোবরের 5 তারিখ আমি সকালবেলা অনলাইন ক্লাস করে গেছি, আমরা সবাই ক্লাস করে গেছি। তার মধ্য থেকে
10 জন শিক্ষককে বেছে বেছে সিনিয়র জুনিয়র না দেখে সার্টিফিকেট মূল্যায়ন না করে 10 জন শিক্ষককে বাসায় বাসায় অব্যাহতিপত্র পাঠিয়ে দিয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশে নথি তলব করা হলে ধরা পড়ে রেজুলেশন খাতার পাতা কেটে জালিয়াতির প্রমাণ, যা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই এর তদন্তে প্রমাণিত হয়। তো ওনাকে তো সাসপেনশন করা উচিত, ওনার নামে ফৌজদারি মামলা আছে। উনি যে 10 জন শিক্ষকের চাকরি খেয়েছেন তাদের রেজুলেশন টেম্পারিং করে কাটাছাড়া করে, যেটা রেজুলেশনটা হচ্ছে বাইবেল সংবিধান স্কুলের, সেটা কাটাছাড়া করে উনি তাদেরকে চাকরি থেকে টার্মিনেট করছেন। সেই জন্য আমরা মামলা করেছি। সেই মামলায় ওনার সমন জারি হয়েছে। 2025 সালের জনবল কাঠামো ও এমপি নীতিমালায় স্পষ্ট উল্লেখ করা হচ্ছে কোনো শিক্ষকের বিরুদ্ধে নৈতিক স্খলন এবং তার নামে যদি ফৌজদারি মামলা হয়, যদি আদালত প্রমাণ করতে পারে এবং পিবিআই তদন্তে তিনি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছেন, তা ধারা আছে 406, 420, 467, 468, 471। সেই ধারা অনুযায়ী তিনি প্রমাণিত হয়েছেন, তাকে সমন জারি করছেন। যদি তিনি জামিন দিচ্ছেন, জামিন মানে তার সমাধান নয়, তিনি নিরপরাধ নন, তাতে বিধান আছে তাকে সাসপেন্ড করতে হবে। কমিটি তাকে সাসপেন্ড করবে, তাহলে আমরা আমাদের আন্দোলন থামাবো। আমরা নতুন হেডমাস্টার দিবে। রাষ্ট্রের কাছে আমাদের দাবি, প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দাবি, একটা নতুন শিক্ষক দিয়ে স্কুলটাকে বাঁচান, এই ফ্যাসিস্টকে তাড়ান। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বরখাস্ত হওয়া কেউ বেকারত্ব জীবন কাটিয়েছেন দীর্ঘ সময়, আবার কেউ জীবন বাঁচাতে তখন বেছে নিয়েছিলেন ডেলিভারি ম্যান বা রাইডারের কাজ। 2020 সালের অক্টোবরের 5 তারিখে ওরা এই সকালে অনলাইনে ক্লাস করে গেল, বিকালে হঠাৎ করে ওনাদের হাতে চিঠি ধরাই দিল যে আপনাদের চাকরি নাই। তারা দিনের পর দিন মানবতার জীবনযাপন করছে। তারা কনস্ট্রাকশন ফার্মে অর্থাৎ বিল্ডিং এর কাজও করে খাইছে। এই আজাদ আমি ডেলিভারি ম্যানের কাজ করে খাইছে, উনি দেননি। বর্তমানে এই মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত হোসনে আরার বিরুদ্ধে সমন জারি করেছেন। 2024 সালের 5 আগস্টের পট পরিবর্তনের পর কর্নেল সাফায়েতের নেতৃত্বে এক প্লাটুন আর্মি ও হাতিরঝিল থানা পুলিশের উপস্থিতিতে আত্মপক্ষ সমর্থনের সূচক দেওয়া হলে স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য হন প্রধান শিক্ষিকা হোসনে আরা। কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে সেখানেই। যে শিক্ষিকা এতকাল ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিলেন, রাতারাতি তিনি বিএনপির বলে ফিরে যান। অভিযোগ করছে মাউসির সাবেক এক বিতর্কিত কর্মকর্তাকে অবৈধ সুবিধা দিয়ে কাগজ মানিয়ে তিনি আবার শপথে ফিরতে মরিয়া হয়ে ওঠেন। ম্যাডাম তো আবার নিয়োগ পাইছে, টাকা পয়সা দিয়ে তো মনে করেন তার পক্ষে নিচ্ছে রিপোর্ট নিয়ে এখন তো নিয়োগ পাইছে শুনছিলাম। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির নতুন সভাপতি ফরজানা ইয়াসমিন হলেও বাস্তবে স্কুলটি দখল করে বসছেন তার স্বামী ও স্থানীয় বিএনপি নেতা নিজামুদ্দিন টিপো। তিনি আইন আমাদের ঘোরাচ্ছে, দিনের পর দিন ঘোরাচ্ছে। আমার জানেন উনি পয়সা দিয়ে সবকিছু ম্যানেজ করছে। প্রত্যেকটা তদন্ত রিপোর্টে অদৃশ্যভাবে সে টাকা দিয়ে তার পক্ষে নেই। এত প্রমাণ, আমরা জ্বলন্ত প্রমাণ, আমরা এত জ্বলন্ত প্রমাণ থাকা সত্ত্বেও তার পক্ষে রায় দেয় কিভাবে সরকার? তার পক্ষে রায় দেয় কেন? একটি বালিকা বিদ্যালয়ে প্রতিনিয়ত মহড়া দিচ্ছে বহিরাগতরা। সাবেক ছাত্রদল নেতা ও যুবদলের পদপ্রার্থী আরিফুল ইসলাম সুমন ওরফে বডি সুমন এখন যেন প্রধান শিক্ষিকার দেহরক্ষী। সাংবাদিকদের প্রশ্নের মুখে সুমন কখনো প্রাক্তন ছাত্র, কখনো বোনের অভিভাবক দাবি করলেও তার উপস্থিতি পুরো স্কুলে আতঙ্কের সৃষ্টি করেছে। আপনার পরিচয়টা দিতে পারেন না আপনি? আমার পরিচয় আরিফুল ইসলাম সুমন। হ্যাঁ, আমি ছাত্র, প্রাক্তন ছাত্র, রামপুর 1 নম্বর বয়সে। এছাড়াও ছাত্রদল, যুবদল এবং বিএনপির স্থানীয় নেতারা ক্রমাগত বিদ্যালয়ে মহড়া দিয়ে যাচ্ছে। বহিরাগত উনি নিয়ে আসছেন, আমরা কেউ না, আমরা অসহায় ভাই, আমরা শিক্ষক, আমরা অবস্থান ধর্মঘট করেছি, ওনাকে ঢুকতে দেবো না, এটা আমাদের ক্লিয়ার কথা। এবং ওনার সাথে কোনো ম্যাডাম নাই, 4-5 জন শিক্ষক ছাড়া। উনি কি করছেন, বহিরাগত দিয়ে লোকজন এনে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছেন, বহুবার দিচ্ছে। আমরা নিরাপত্তা চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা বাচ্চা যেখানে আমরা চাকরি করতে আসছি, নিরাপত্তা চাইতে আসছি, আমরা নিরাপত্তা চাই। তবে এই অন্যায়ের সামনে মাথা নত করেননি স্কুলের 90% শিক্ষকরা। 34 জন শিক্ষকের মধ্যে 29 জনই প্রকাশ্যে দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। দীর্ঘদিন প্রশাসনিক দপ্তরে ঘুরিয়ে সমাধান না পেয়ে গত 18 আগস্ট থেকে তারা ক্লাস বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আন্দোলন করতে দেখা গেছে শিক্ষার্থীদেরও, সেখানেও তাদের দেওয়া হচ্ছে হুমকি। কিন্তু বাধার হুমকি তোয়াক্কা না করে আন্দোলনকারী শিক্ষকদের পাশে এসে দাঁড়িয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক আমাদের এই যে ভিডিওকে আপনি দেখতে পারলেন, আমাদেরকে ভয় দেখাতো, সে ধরে দেবে, আমাদের পা ভেঙে দেবে, এই কথা আমাদের হোসনারা মিস বলছে। এসব গুরুতর অভিযোগ নিয়ে সাবেক প্রধান শিক্ষিকা হোসনে আরার মুখোমুখি হলে তিনি রেজুলেশন জালিয়াতির দায়ে আদালত থেকে স্থায়ী জামিন পাওয়ার দাবি করেন। 10 জনের মধ্যে ওনারা যা বলতেছেন 10 জনের না, ওইখানে হচ্ছে 10 জন ঠিকই বলেছেন। 2 জন ছিল একেবারেই মানে এমনি আসছিল, না 2 জন আসছিল, আর একজন ছিল মাথায় একটু সমস্যা,
এগুলি যাচাই বাছাই করে ম্যানেজিং কমিটির যে বললাম না যে যারা একটু করছিল খণ্ডকালীন, একই সাথে 10 জন শিক্ষককে বিনা নোটিশে আকস্মিক বরখাস্তের বিষয়ে দায় তিনি ম্যানেজিং কমিটির উপর চাপিয়ে দেন। শিক্ষক এবং টিচার অনুপাতে যে আমাদের প্রতি মাসে 2.25 লক্ষ টাকা করে ঘাটতি যাচ্ছিল, তখন ম্যানেজিং কমিটিরা সিদ্ধান্ত নিয়েই যে যে সমস্ত শিক্ষক অর্থাৎ বিদ্যালয়ের অর্থায়নে নিয়োগপ্রাপ্ত যারা অমনোযোগী, ক্লাসে ভালো পারফরমেন্স নেয় এবং অনীহা প্রকাশ করে, দায়িত্ব পালন অবহেলা, অন্যের সাথে আচরণ ভালো করে না, এগুলির একটাই আছে, তাই তাদের কমিটি করে দেওয়া হলো। কমিটি করার পর সেই কমিটির লোকজনরাই বাছাই করেছে এটা করে। তো সেই পরিপ্রেক্ষিতেই তাদের ম্যানেজিং কমিটি কর্তৃক তাদের অব্যাহতি দেওয়া হয়েছিল। পিবিআই একতরফাভাবে রায় দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। একটা ফৌজদারি মামলা করেছে, এটা আমি জানি না, আমাকে না জানাই এবং আমার সাথে কোনো যোগাযোগ করে নেই। একতরফাভাবে পিবিআই রায় দিয়ে একটা সমন জারি করেছে। তো সমন জারি করার পর তার পরিপ্রেক্ষিতে আমি আবার ওটা স্থায়ী জামিন নিয়ে আসছি। এদিকে বাড্ডা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হাকিম জানান, উভয় পক্ষ বসে সমঝোতা করেছে এবং ইংরেজি শিক্ষক ওবায়দুল ইসলামের তথ্যানুযায়ী প্রধান শিক্ষিকা ট্রান্সফার হয়ে চলে যাবেন। এটি গতকাল বসেছিল শিক্ষকরা, স্থানীয়ভাবে বসে তারা একটা সুরায় আসছে আর কি। এখন আর ওই আগের পরিস্থিতি এখন নাই আজকে থেকে। না, যে গতকাল আমাকে একজন জানিয়েছে, ওবায়দুল ইসলাম ইংলিশ টিচার, উনি বলেছেন যে স্যার আমরা মোটামুটি একটা সম্মত হয়েছি যে আমাদের যিনি হেড ম্যাডাম আছেন উনি ট্রান্সফার হয়ে চলে যাবেন, আর আমরা ওইটা মেনে নিয়েছি। এভাবেই তারা স্থানীয় যে গণ্যমান্য ব্যক্তি আছে তাদের নেতৃত্বে বসে আমাকে জানিয়েছেন আর কি। যারা স্ট্রাইকে ছিলেন, ধর্মঘটে ছিলেন, তারাই তাদের মধ্যে একজন প্রতিনিধি আমাকে জানিয়েছেন। গতকাল যেটা জানিয়েছিলেন যে তাদের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়ার মধ্যে হয়ে গেছে, আগামী 1 সপ্তাহের মধ্যে সব ওকে হয়ে যাবে, এটি বলছে আমাকে একজন যারা ধর্মঘটে অবস্থান করতেছিলেন তাদের একজন প্রতিনিধি। তবে এই সমঝোতাকে পুরোপুরি ভুয়া এবং আন্দোলন বানচালের চক্রান্ত বলে দাবি করেছেন আন্দোলনকারী শিক্ষকরা। সহকারী শিক্ষিকা ওয়াহিদা সুলতানা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো বদলি বা আপোষ নয়, প্রধান শিক্ষিকার পূর্ণাঙ্গ পদত্যাগ ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ওবায়দুর রহমান আমাদের পক্ষে শিক্ষক নয়, উনি হুসনিয়ারা হাসির সুবিধাভোগী একজন শিক্ষক। মূলত আমাদের আন্দোলনের ব্যাঘাত ঘটানোর জন্য উনি থানা শিক্ষা অফিসার থেকে এই কথাটা বলেছেন। সমঝোতার তো প্রশ্নই আসে না, আমরা তো সমঝোতা করি না, এটা পুরাটাই মিথ্যা বানোয়াট। আর যতক্ষণ পর্যন্ত হুসনিয়ারাকে বহিষ্কার করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন আরো তীব্র গতিতে আমরা চালিয়ে যাব। আর থানা শিক্ষা অফিসার হাকিম স্যার, আমাদের স্কুলে যে এত প্রবলেম হচ্ছে এই 3-4 দিন ধরে, উনি একবারও আমাদের স্কুলে এসে আমাদের কোনো খোঁজ খবর উনি নেননি। আমরা এই বৈঠক চাই না, যে শিক্ষকদের দুঃখ বোঝে না, শিক্ষকদের কষ্ট বোঝে না, শিক্ষকদের তুই তাকারি করে কথা বলে সেই প্রধান শিক্ষক আমরা কেন চাই না। আমরা কেন নতুন প্রধান শিক্ষক চাই, স্কুলের উন্নয়ন চাই, বিশৃঙ্খল আমরা চাই না। একটু ঐতিহ্যবাহী বালিকা বিদ্যালয় আজ ব্যক্তি স্বার্থ, রাজনৈতিক প্রভাব আর দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক চক্রের কবলে পড়ে ধ্বংসের মুখে। যেখানে থাকার কথা ছিল শিক্ষার পবিত্র আলো, সেখানে আজ বহিরাগত ক্যাডারদের মহড়া আর তালা ভাঙার ইতিহাস। দীর্ঘ 6 মাস ধরে বেতন না পেয়েও শিক্ষকরা ফাসিস্ট মুক্ত প্রতিষ্ঠান করতে রাজপথে। অন্যদিকে কোমলমতি শিশুদের পড়াশোনা অনিশ্চিত, আইনের ফাঁকফোকরার ক্ষমতার তোষামত বন্ধ করে এবং বর্তমান সমস্যার সমাধান করে রামপুরা একরামুন্নেসা বালিকা বিদ্যালয়কে দ্রুত শিক্ষা বান্ধব পরিবেশে ফেরানোর আহ্বান অভিভাবকদের। স্কুলে 2-3 দিন যাবত একটা সমস্যা হচ্ছে প্রধান শিক্ষককে নিয়ে। তো এই শিক্ষকদের ঝামেলার কারণে আমাদের বাচ্চাদের ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা সিকিউর ফিল করতেছি না যে আমাদের বাচ্চাদের রেখে বাসায় যাবো কি এখানে থাকবো। আমরা চাচ্ছি এটার একটা দ্রুত সমাধান, যেভাবে হলে ভালো হয় সেটা হোক, প্রিন্সিপাল যেই হোক একটা সুন্দর সমাধান হোক। আমরা গার্জিয়ান, আমরা চাই সুষ্ঠু সমাধান, আমাদের বাচ্চারা ভালো মতো লেখাপড়া করবে, আমরা এটাই চাই। প্রধান শিক্ষক হিসাবে যার যতটা যোগ্যতার দরকার, আমার কাছে অতটা যোগ্য মনে হয়নি। তার সাথে কেউ যদি দেখা করতে যেত, তার অনেক দম বসে দেখা করতে যেতে দিত না কাউকে। আথিয়া ফিফা মাসফি, বিপ্লবী বার্তা, ঢাকা।